আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের গণিত ক্লাসে। আজকে আমরা তোমাদের গণিতের জ্যামিতির মৌলিক ধারণার একদম শেষ লেকচারটি নিব। ঠিক আছে, আজকের পর আর মৌলিক ধারণার কোনো লেকচার হবে না। ঠিক আছে, তো যারা যারা ক্লাসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা উপস্থিত হয়নি তাদেরকে জানিয়ে দাও যে আমরা খুব দ্রুতই ক্লাস শেষ করব এবং এখনই শুরু করব। ঠিক আছে, যাতে করে তারা দ্রুত ক্লাসে উপস্থিত হয়, কারণ আজকে ক্লাসটা খুব শর্ট টাইমের জন্য হবে, কারণ আমাদের পড়াশোনা অল্প কিছু বাকি আছে। ঠিক আছে, যত বেশি লং টার্মে ক্লাসটি হবে না, তবুও তোমাদের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা চলবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। কালকে কুইজ ছিল, কারণ যেহেতু আমরা পড়ছি হচ্ছে উপপাদ্য, এটার মধ্যে কি কুইজ দেবো বলো? কালকে যেগুলো ছিল মৌলিক ধারণার মধ্যে আমি কুইজ দিয়েছি, কিন্তু আজকে তো আর এটাতে কি কি কুইজ দিব বলো? এই কারণে আজকে তোমাদের কুইজ নাই। ওকে, সো আরোয়া, স্যার কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি, এখন ওই পরিবারের সঙ্গেই আছি। ওকে। सादिया अख्तर, ओके। तोबा, क्या हाल है सर? जबरदस्त। हाउ आर यू सर? আব্দুল আল মশিউর, মশিউর ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, সুস্থ আছি, এবং এখন ওই পরিবারের সঙ্গেই আছি। ওকে, আরিনা স্যার কেমন আছেন? ভালো আছি, সুস্থ আছি। ওকে, চলো আমরা ক্লাসে যাবো। হ্যাঁ, একটু দ্রুত সবাই ক্লাসে আসো, আমরা শেষ করবো তো। তো আজকে লাস্ট লেকচার তো, মানে এই জ্যামিতি মৌলিক ধারণার। গুড স্যার, ওকে, চলো আমরা একদম ক্লাসে চলে যাই। বাকিরা আসতে থাকুক, আস্তে আস্তে আমরা যেতে যেতে পথে সব শেষ করে দেই। ঠিক আছে, ওকে, চলো। তো আমরা চতুর্ভুজ পড়বো। চতুর্ভুজের সংখ্যা তোমরা সবাই জানো, হুম, কারণ এটা তোমাদের একদম ক্লাস 3 থেকে তোমরা পড়তেছো আস্তে আস্তে। তাও আমি একবার বলতেছি, চতুর্ভুজ হচ্ছে চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ ক্ষেত্র বলে। ঠিক আছে, চারটা রেখাংশ থাকতে হবে, অর্থাৎ ধরো এইটা একটা রেখাংশ, এইটা একটা রেখাংশ, এইটা একটা রেখাংশ। ওকে, দাঁড়া, ওয়েট, এরকম হচ্ছে কেন? দাঁড়া, ওয়েট, তাহলে এই যে তোমাদেরকে আমি দেখাই একটু, ধরো এইটা একটা রেখাংশ, ঠিক আছে, তারপরে আমরা আরেকটা রেখাংশ নিলাম, ধরো সাপোজ এইখান থেকে এইটা একটা রেখাংশ, ঠিক আছে, আরেকটা রেখাংশ আমরা এইখান থেকে নিলাম, আরেকটা রেখাংশ এরকম করে নিলাম, তো এইটা একটা চতুর্ভুজ হইলো। ঠিক আছে, তো চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ যে চিত্র সেটাই চতুর্ভুজ। আর যদি চারটা রেখাংশ দ্বারা আবদ্ধ কোনো ক্ষেত্র থাকে তাহলে সেটা হবে কি হয়? চতুর্ভুজ ক্ষেত্র। ওকে, তাহলে চলো, তাহলে আমরা যদি এখানে আইডেন্টিফাই করি বাহুগুলো, তাহলে এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি হচ্ছে কি আমাদের একটা চতুর্ভুজ। এখন চতুর্ভুজের বিভিন্ন কি আছে, বিভিন্ন নাম আছে। যেমন আমরা যে চারটা নাম সবসময় বলে থাকি বা জানি, সেগুলো কি সামান্তরিক, রম্বস, আয়ত, আর কি বর্গ। এখন চলো আমরা একটা একটা করে সংজ্ঞা দিই। কিরকম সংজ্ঞা দেওয়া যায়? এটা চতুর্ভুজ, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা চতুর্ভুজ। ওকে, এটা চতুর্ভুজ। এখন যদি আমরা চাই যে আমরা এই যে চারটা ক্যাটাগরি বললাম চতুর্ভুজের, কয়টা ক্যাটাগরি? চারটা ক্যাটাগরি। ঠিক আছে, কি কি? প্রথমটা হচ্ছে সামান্তরিক, ঠিক আছে, সামান্ত সামান্তরিক, ঠিক আছে। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে আমাদের রম্বস, রম্বস। তারপরে আয়ত, এন্ড ফাইনালি হচ্ছে বর্গ। এর সংজ্ঞাগুলো খুবই সহজ, একটা একটার সঙ্গে রিলেটেড। কিরকম করে রিলেটেড দেখো, এই যে সামান্তরিক, সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। ঠিক আছে, তাহলে সামান্তরিক কাকে বলে?
সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিক। যে চতুর্ভুজের বিপরীত বাহু গুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এই যে সমান্তরাল, এই সমান্তরাল থাকার কারণে এর নাম সামান্তরিক হয়েছে আসলে, বুঝছো? বোঝা গেল? তাহলে সামান্তরিক কাকে বলে? সবাই বুঝছি এক মতন? সবাই বুঝছো এটা ঠিকঠাক মতন? আমাকে জানাও একটু। আহ আরোয়া স্যার, বুট দেখা যায় না। ওকে, বুট দেখা যায় না, ওয়েট। এখন দেখা যাচ্ছে বুট? হ্যাঁ, একটু আগে আমি লিখছি, এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো এখানে হচ্ছে লিখছি, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো, একটু ছোট করে দেই, ঠিক আছে। ওকে, তাহলে এতক্ষণ ধরে যেটা বললাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ, ঠিক আছে, চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ একটা চিত্র, এটা হচ্ছে চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে এই চতুর্ভুজের আমাদের কি আছে? চারটা বাহু আছে, হুম, চারটা রেখাংশ আছে। আমরা নামকরণ করছি এইভাবে, এই যে শীর্ষগুলো আছে, এটা এ, এটা বি, এটা সি, এগুলো কোণ না, তাহলে কোণের তো অবশ্যই শীর্ষ থাকবে, তাহলে এগুলো এ বি সি ডি, চারটা শীর্ষ থাকে চতুর্ভুজে। ওকে, চতুর্ভুজকে আমরা চার ভাগে ভাগ করছি। একটা কি, এটা হচ্ছে সামান্তরিক, একটা হচ্ছে আয়ত, আর একটা হচ্ছে বর্গ। আর একটা স্পেশাল চতুর্ভুজ আছে যেটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। নাম কি? ট্রাপিজিয়াম। তাহলে এটা আমরা লিখে রাখি এখানে, ঠিক আছে। আর একটা স্পেশাল চতুর্ভুজ কি? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম এটা আমরা একটু লাস্ট পরে পড়বো, এখন আমরা আপাতত এগুলা পড়ি, ঠিক আছে। এখন দেখো, তাহলে সামান্তরিক কি? যে চতুর্ভুজের চারটা বাহুর মধ্যে বিপরীত যে বাহুগুলো আছে তারা পরস্পর সমান এবং সমান্তরাল, বুঝছি? সবাই বলি বুঝছি কিনা? জি স্যার। ওকে, জি স্যার। কৃষ্ণা, আহ এখন দেখতে পাচ্ছ কৃষ্ণা? জি স্যার। হ্যাঁ, তখন তো স্ক্রিন শেয়ার করি নাই, এজন্য দেখা যায় নাই, ঠিক আছে। ওকে, এখন স্ক্রিন শেয়ার করেছি। ফাতিহা নূর, ওকে ঠিক আছে, বুঝতে পারছো। না, জি স্যার। ওকে, তাকিয়া, হ্যাঁ এখন ঠিক আছে, জি স্যার। ওকে, ডান। চলো, তাহলে পরেরটায় যাই আমরা। রম্বস, ঠিক আছে। রম্বসটা অনেকটা হচ্ছে সামান্তরিকের মতোই, জাস্ট কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। রম্বস, রম্বসটা কি? যে সামান্তরিকের চারটি বাহু পরস্পর সমান তাকেই রম্বস বলে। তাহলে যে সামান্তরিকের চারটি বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। ওকে, আচ্ছা তোমরা কি জানো যে পরস্পর সমান কেন বলা হয়? এমনি বললেই হইতো যে চারটা বাহু সমান, ঠিক আছে না? হ্যাঁ, এটা বললে হয় না। কেন হয় না বলো তো? এখানে পরস্পর সমান এই কারণে বলা হয়, পরস্পর বলতে বোঝানো হয় যে কোনো জিনিসের সঙ্গে তুলনা দেওয়া, ঠিক আছে। একটা এক্সিস্টেন্ট জিনিসের সঙ্গে একটা এক্সিস্টেন্ট জিনিসের তুলনা দেওয়া, বুঝছো?
অর্থাৎ চতুর্ভুজে 4টা বাহু আছে, এই 4টা বাহুর সঙ্গে একটা বাহু একটা বাহুর সঙ্গে সমান। হুম 4টা বাহু সমান বলতে তুমি যদি এরকম করো যে আমি যে কোনো একটা পরিমাপ নিলাম সেটার সঙ্গে সমান করে দিলাম, ঠিক আছে, যাতে এরকম কেউ না করে এই কারণে হচ্ছে পরস্পর সমান এই কথাটা ব্যবহার করা হয়। অর্থাৎ হচ্ছে যে চতুর্ভুজটা নিবা তুমি, সেই চতুর্ভুজে যে কোনো একটা বাহু তুমি নিবা, তারপরে সেই বাহুর সমান করে যদি তুমি 4টা বাহু আঁকো এবং সেগুলো যদি পরস্পর সমান্তরাল হয় আবার একটার সঙ্গে একটা, বিপরীত বাহুগুলো, তাহলেই তোমার হচ্ছে তখন রম্বস হবে। বোঝা গেল? তাহলে রম্বস ওয়ান কাইন্ড অফ সামান্তরিক। ঠিক আছে, চলো পরে, পরে কি আছে? পরে আছে হচ্ছে আমাদের আয়ত। ঠিক আছে, আয়ত। আয়ত কি জিনিস? আয়ত হচ্ছে এমন একটা সামান্তরিক যে সামান্তরিকে একটা বাহু, সরি একটা কোণ সমকোণ থাকবে। ঠিক আছে, তাহলে আয়ত হচ্ছে, আচ্ছা এভাবে না লিখে আমরা ডিরেক্ট এভাবে লিখি যে সামান্তরিকের একটি বাহু একটি কোণ সমকোণ, তাকে আয়ত বলে। ঠিক আছে, তাহলে একটা কোণ সমকোণ থাকবে। সবগুলো অবশ্যই আমি সংজ্ঞা তোমাকে লিখে দিচ্ছি, পরে আবার হচ্ছে তোমাকে আমি এগুলার চিত্র এঁকে দেখাবো। তাহলে বর্গ কি জিনিস দেখো, আয়ত আর বর্গের মধ্যে খুবই খুবই মিল আছে। হুম বর্গ হচ্ছে এমন একটা আয়তক্ষেত্র যে আয়তক্ষেত্রের 4টা বাহু পরস্পর সমান। তাহলে যে আয়তক্ষেত্রের 4টি বাহু পরস্পর সমান, তাকে কি বলে? তাকে বলে হচ্ছে বর্গ। তাকে বর্গ বলে। সবাই এই সংজ্ঞাগুলো বুঝছো কিনা আমাকে বলো। যদি সংজ্ঞাগুলো বুঝে থাকো তাহলে আমি চিত্র আঁকাবো। আদিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদিল, বলো। জাফরিন, বলো ঠিক আছে কিনা সবকিছু? ইয়েস স্যার, ক্লিয়ার অলমোস্ট। ঠিক আছে জাফরিন, জি স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আফিয়া, হ্যাঁ আফিয়া, ওয়ালাইকুম আসসালাম। আফনান, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে আফনান, আফনান ফ্রম আফনান কটেজ, হ্যাঁ। ওকে, ঠিক আছে, ডান, জি স্যার। ওকে, নৌরিন, কিরে তুই কোন নৌরিন? 6 এর না 7 এর? হুম, আচ্ছা যাই হোক। ঠিক আছে নৌরিন, বুঝছো? ওকে, আব্দুল্লাহ বলো, কোথায় সমস্যা হচ্ছে? ফাতেহা নূর, জি স্যার। ওকে, চিত্র দিব, চিত্র দিব, টেনশন নাই। তাহলে যেটা আমরা বলছিলাম, আমরা হচ্ছে একটু চেষ্টা করি চিত্রগুলো দেওয়ার। ঠিক আছে, এখানে দিই, হ্যাঁ। প্রথমে কি বলছে? সামান্তরিক। ঠিক আছে, সামান্তরিক।
ঠিক আছে। সামান্তরিক কি বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে বিপরীত বাহুগুলো যদি পরস্পর সমান ও সমান্তরাল হয় তাহলে কিরকম হতে পারে চিন্তা করো তো একটু। ধরো এইটা একটা বাহু, ঠিক আছে, এইটার বিপরীত বাহু আমরা নিলাম, ঠিক আছে। ধরো এখানে একটা বিপরীত বাহু নিলাম, এটা কি সমান্তরাল বাহু না? সমান্তরাল বাহু, ঠিক আছে। সমানও আবার, সমান করে নিয়েছি আমরা। এখানে একটা বাহু নিলাম, ঠিক আছে, এরকম। এইখানে একটা নিলাম, এটা হচ্ছে এরকম। তাহলে এখানে যেগুলো নিয়েছি, হুম, ওকে, তাহলে এখানে যেগুলো নিয়েছি দেখো তো, এই বাহু আর এই বাহু, মানে এখানে যে বাহুগুলো আছে, এই বাহুটা আর এই বাহুটা, এই দুইটা বাহু কি সমান্তরাল না এবং সমানও? আপেক্ষিক দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে সমান। হ্যাঁ, তোমরা যখন আঁকবা তখন কিন্তু কি করবা, মেপে আঁকাবা, ঠিক আছে। তাহলে এইটা আর এইটাও সমান এবং সমান্তরাল, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে। তাহলে এটা এ বি সি ডি সামান্তরিক। চলো পরে, নেক্সট। নেক্সট আমরা বললাম সামান্তরিকের পরে কি বলছি আমরা, সামান্তরিকের পর বলছি আমরা রম্বস, ঠিক আছে। রম্বস, রম্বস কেমন জিনিস? আমরা বললাম যে সামান্তরিকের প্রতিটা বাহু সমান তাকে রম্বস বলতেছি আমরা, অর্থাৎ এটাকে সামান্তরিক। হুম, অর্থাৎ বিপরীত বাহুগুলো অবশ্যই সমান্তরাল, কিন্তু একই সাথে কি হবে, চারটা বাহু সমান হবে। তাহলে চলো আমরা আঁকার চেষ্টা করি। ধরো এটা একটা বাহু, ঠিক আছে। এখন এখানে আমি আরেকটা বাহু নিলাম, ঠিক আছে, এরকম করে। তারপরে এখান থেকে আরেকটা বাহু নিলাম, আরেকটা নিলাম, ঠিক আছে। এখন দেখো, মনে হচ্ছে না যে চারটা বাহু সমান, ঠিক আছে। যদি সমান না হয় সেক্ষেত্রে আমাদের আঁকাইতে হয়তো বা একটু অসুবিধা হয়েছে, এই কারণে সমান দেখা নাও দেখা যেতে পারে চোখের আন্দাজে, ঠিক আছে। চোখের আন্দাজে কিন্তু মনে হচ্ছে যে এই দুইটা চারটা বাহু কি পরস্পর সমান, ঠিক আছে না? তো এই হচ্ছে আমাদের কি রম্বস। তাহলে রম্বসের আমরা এ বি, তুমি যদি চাও এ বি না দিবা, এ বি দিয়েছিলে আগে, তাহলে এখানে তুমি পি কিউ আর এস দাও, ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের রম্বস। এখন আমরা চলে যাই হচ্ছে আয়তার মধ্যে। আয়তার মধ্যে কি বলছিলাম, যেই সামান্তরিকের একটি কোণ সমকোণ, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাহলে আয়ত বা আয়তক্ষেত্র, যে যে সামান্তরিকের একটা কোণ সমকোণ। এখন আমরা একটা সামান্তরিক এখানে আঁকি, ধরো এটা একটা সামান্তরিক, ঠিক আছে। এখন এই সামান্তরিকে আমি যদি এরকম করি, হুম, যে আমি এখান থেকে এই যে কোণগুলো আছে না, এই কোণগুলাকে আমি সমকোণ বানাই দিব। ধরো এই যে কোণটা আছে, এই কোণটাকে আমি সমকোণ বানাবো, তাহলে এদিকে ধাক্কা দিলে আস্তে আস্তে এদিকে যাবে না? ধরো সাপোজ আমি হচ্ছে এখান থেকে, এইখান থেকে ধাক্কা এটাকে এখান থেকে এই বরাবর নিয়ে আসছি, তাহলে এটাকে এই বরাবর নিয়ে আসলে এই যে জিনিসটা, এই যে কোণটা আছে, হ্যাঁ, এই কোণটা কি হবে, এই কোণটাও এই বরাবর আস্তে আস্তে এদিকে যাবে, তাহলে এই দেখবা এই বরাবর চলে আসছে, ঠিক আছে। তাহলে এই যে রেখাটা এটাও এরকম হয়ে যাবে। তাহলে এই যে এখন কি হইলো, এখানে যদি আমরা এ বি সি, তাহলে এটাকে আমরা বি প্রাইম দিতে পারি, ঠিক আছে। ধরো হচ্ছে এটা হচ্ছে বি প্রাইম, ঠিক আছে, বি প্রাইম দিলাম। এইটাকে আমরা সি প্রাইম দিলাম, মানে সি এর পরিবর্তে এটা হচ্ছে ডি। তাহলে এখানে দেখো এ বি সি যেটা আছে এটা কিন্তু একটা আমাদের এক সামান্তরিক, কিন্তু এটাকে আমরা এদিকে ধাক্কা দেওয়াতে এখানে একটা সমকোণ তৈরি হয়েছে, এখানে একটা সমকোণ তৈরি হয়েছে। এখন দেখো আমি একটা কোণ সমকোণ বানাইছি, একটা কোণ সমকোণ হতে সবগুলা কোণ সমকোণ হয়ে গেছে না? অর্থাৎ এখানে একটা কোণ সমকোণ বানাইলেই আমাদের সবগুলা কোণ অটোমেটিক সমকোণ হয়ে যাবে। এই কারণেই বলা হয়েছে যে একটা কোণ সমকোণ হইলে হবে। তাহলে আয়তটা কিরকম হবে, তাহলে আঁকাও আয়তন, আয়ত কিরকম হবে? তাহলে আয়তটা হচ্ছে আমাদের
এরকম হবে, ঠিক আছে। ধর আমরা এটা আঁকলাম, এটা হচ্ছে এক্স ওয়াই জেড ভি, ঠিক আছে। বা এইখানে আমরা হচ্ছে ভি এক্স ওয়াই জেড দিতে পারি, বা এক্স ওয়াই জেড বি দিতে পারি, আমাদের ইচ্ছা, ইচ্ছা আমাদের যে কোনো একটা কিছু দিতে পারি আমরা, ঠিক আছে। এইটা গেল। এখন এই যে আয়তক্ষেত্র আমরা আঁকলাম, আমরা লাস্ট ফাইনালি বলছি কি এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের পরে কি বলছি, বর্গ। অর্থাৎ আমরা বললাম যে আয়তক্ষেত্রের চারটা বাহুই সমান তাকে আমরা কি বলবো, বর্গ বলবো। চলো তাহলে যে আয়তক্ষেত্রের চারটা বাহু সমান তাকে কি বলে, বর্গ বলে। বর্গ, ঠিক আছে। বর্গ কেমন হবে, চারটা বাহু সমান। বর্গ আমাদের যে একটু আগে আমরা রম্বস আঁকছিলাম ওই রম্বসের মতনই, চারটা বাহু সমান কিন্তু কোণগুলো সমকোণ, ঠিক আছে। অর্থাৎ এই যে কোণ যেটা সমকোণ না, এটাকে আমি ধাক্কা দিয়ে যদি এখানে এখানে এরকম করে দেই, সমকোণ বানাই দেই, তাহলেই কি হবে, আমার বর্গ হয়ে যাবে। তো চলো আমরা এটা বর্গ আঁকানোর চেষ্টা করি। বর্গ হচ্ছে এরকম একটা, ঠিক আছে। আমরা হাত দিয়ে আঁকাইতেছি, এরকম, ঠিক আছে। যদি আমরা এটা মুছে যদি আমরা ই দিয়ে আঁকানোর চেষ্টা করি তাহলে দেখো কেমন হয়। বর্গ হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের আই জে কে এল, ঠিক আছে। আই জে কে এল হচ্ছে একটা বর্গ, বোঝা গেল। তাহলে বর্গ হচ্ছে এরকম, সবাই বুঝছে এটা। আরিনা, জি স্যার। ওকে, তাকিয়া, জি স্যার। আরোয়া, স্যার আজকে কি হোমওয়ার্ক আছে? হ্যাঁ হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক দিয়ে দিব লাস্টে, ক্লাস শেষে হোমওয়ার্ক দিয়ে দিব, হ্যাঁ। স্যার এখন তো ইংরেজি দ্বিতীয় ক্লাস না, এখন তো ইংরেজি দ্বিতীয় ক্লাস না, এখন হচ্ছে তোমাদের ম্যাথ ক্লাস। আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় ক্লাস আছে? জি স্যার, ওকে, ঠিক আছে। চলো আমরা আমাদের মতো করে হচ্ছে চলে যাই। আমরা একটা ম্যাথ নিয়ে আসছি, এটা পড়বো, ঠিক আছে। চলো তাহলে এই যে আমাদের ম্যাথটা, ঠিক আছে। তোমাদের আজকে আমাদের সঙ্গে মৌলিক ধারণা ক্লাস 14 উদাহরণটা পড়লাম। এই দেখো এই ম্যাথটা আমরা করব, ঠিক আছে। দেখো কি বলা আছে, বলা আছে হচ্ছে এ বি সি ডি একটা চতুর্ভুজ আছে, সেখানে বলা হয়েছে আচ্ছা, চতুর্ভুজটা হিসাব পরে, আমরা আগে উদ্দীপকটা পড়ে নিই, তারপর চতুর্ভুজ হিসাব করতেছে। উদ্দীপক কি বলছে, উদ্দীপক বলছে হচ্ছে এ বি এবং সিডি দুইটা সমান্তরাল বাহু, অর্থাৎ এ বি সমান্তরাল সিডি, অর্থাৎ দুইটা বাহু ধরো হচ্ছে এ বি বাহু, হুম, এ ও নো, ওয়েট, ওকে। চলো তাহলে এ বি একটা এরকম রেখা দেওয়া আছে, ঠিক আছে। সিডি একটা রেখা দেওয়া আছে এরকম, এটা হচ্ছে সিডি, ঠিক আছে। এখন এই যে ইএফ একটা রেখা দেওয়া আছে এবং জিএস একটা রেখা দেওয়া আছে, আমরা ধরলাম এরকম যে ইএফ যেটা আছে, হুম, ই এফ, এটা ই এটা এফ, এইটা হচ্ছে আবার জি এইচ, তাহলে এটা জি, এটা হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে আমরা
দুইটা জিনিস পাইলাম। এখানে বলছে এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি আমরা দেখাইছি। তারপরে হচ্ছে বলছে আমাদের ই এফ সমান্তরাল জিএইচ, এই দুইটা আমরা আঁকছি। তারপর আমাদের বলছে ক নাম্বারে কারণ সহ আর কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস আর কি, পি কিউ আর এস চতুর্ভুজটি, এখানে আর কিউ আর এস না, এটা পি কিউ আর এস, ঠিক আছে, পি কিউ আর এস, আর এস চতুর্ভুজটির নাম লেখো। এখন দেখো, যেহেতু এগুলো সমান্তরাল, এই যে বাহুগুলো, এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু সমান্তরাল না, এইটা এটা সমান্তরাল না। যেহেতু সমান্তরাল, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পরের সঙ্গে সমান্তরাল এবং সমান, যেহেতু এইটা সমান্তরাল এটা সমান, তাহলে অবশ্যই এখান থেকে এর দূরত্ব আর এই থেকে এর দূরত্ব সমান। তাহলে ক নাম্বার যে কোশ্চেন, ক নাম্বারটা হচ্ছে পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক। কেন সামান্তরিক? কারণ পি কিউ আর এস এর বিপরীত বাহু দ্বয় যথাক্রমে, যথাক্রমে হচ্ছে, যদি আমরা এটাকে পি বিন্দু ধরি, তাহলে পি, এটাকে কিউ বিন্দু ধরি, ছেদবিন্দু গুলো, এটা আর বিন্দু ধরি, এটাকে এস বিন্দু ধরি, তাহলে তো হয়ে গেল পি কিউ আর এস। তাহলে কি কি হয়? তাহলে হচ্ছে পি এস সমান্তরাল, পি এস সমান্তরাল, পি এস সমান্তরাল হচ্ছে কিউ আর, কিউ আর, এবং এবং কি, এই যে পি কিউ সমান্তরাল আর এস, বুঝা গেল? তাহলে এই যে, এই কারণেই হচ্ছে এটা একটা সামান্তরিক, বোঝা গেল? চিত্র থেকে, এই যে চিত্র যেটা, এটা চিত্র থেকে চারটি কোণ নিয়ে এদের সম্পূরক কোণ একান্তর কোণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে? চারটা কোণ নিয়ে সম্পূরক কোণ একান্তর কোণ নির্ণয় করতে বলছে। ওকে, সম্পূরক কোণ কাকে বলে? যেই ক্ষেত্রে দুইটি কোণের মান কি হবে, যোগ করলে 180 ডিগ্রি হবে, সেটাকে সম্পূরক কোণ বলে। অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে এদের পরস্পরের সম্পূরক কোণ বলে। বুঝা গেল? ফাতিমা, জি স্যার। ওকে, নাবা, ঠিক আছে। ওকে, ফাইয়ান, রুটিনে ইংলিশ দ্বিতীয় পত্র ক্লাস, আচ্ছা রুটিনের মেবি হচ্ছেই ছিল না, উল্টাপাল্টা ছিল। রুটিনে হচ্ছে 7টায় বলছিল এই ক্লাসটা, আর ইংলিশ দ্বিতীয় পত্রটা বলছিল হচ্ছে পরে। ওকে, আজকে যেটা দিয়েছে না তোমাদের, সেইটা হচ্ছে অ্যাকুরেট, যেটা গ্রুপে দিছে আজকে। ওকে, ঠিক আছে, চলো। তাহলে আমরা আর একটু পড়াশোনা করি। ওকে, খ নাম্বারটা, চিত্র থেকে আমাদের কোণ নিতে হবে। হ্যাঁ, ওয়েট, আমি এটা মুছে দিই, হ্যাঁ মুছে দিয়ে তারপর তোমাদেরকে বোঝাই, কারণ এটা এখন থাকলে তাহলে হচ্ছে আমরা এখানে লিখতে পারবো না, তো আর কিছু, এটা মুছে দিলাম। Okay, এটা হচ্ছে পি আর এস। তাহলে আমরা আগের মতন আবার দুইটা নেই, এ বি সি ডি, ঠিক আছে। তো এখান থেকে আমাদের এইটা একটা নিলাম, এটা হচ্ছে আমাদের কি বলছে, ই এফ, আর এটা হচ্ছে আমাদের জি এইচ, ই এফ জি এইচ, ঠিক আছে। তো এই যে দুইটা কন্ডিশন দেওয়া আছে এখানে, এখন চারটা কোণ নিতে বলছে। তো প্রথম কোণটা আমরা এটা নেই, ঠিক আছে। প্রথম কোণটা আমরা নিচ্ছি হচ্ছে এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল
এ, এটা যদি আমরা পি ধরি, এটা যদি কিউ ধরি, এটা যদি আর ধরি, এটা যদি এস ধরি, তাহলে পি এ পি ই এর সম্পূরক কোণ, সম্পূরক কোণ, সম্পর্ক কোণটা এই যে দেখো, এই দুইটা যোগ করলে আমাদের 180 ডিগ্রি হয়, ঠিক আছে না? তাহলে এই যে এই কোণটা হচ্ছে আমাদের সম্পূরক কোণ। তাহলে অ্যাঙ্গেল এ পি, এই যে কিউ পর্যন্ত আমরা, এ পি কিউ, ঠিক আছে? এটা এটা 1 নাম্বার। 2 নাম্বার, 2 নাম্বার কি? 2 নাম্বারটা আমরা নেই, আরেকটা নেই, এখান থেকে এটা নেই, ঠিক আছে? এটা হচ্ছে সি কিউ পি। তাহলে সি কিউ পি, এই যে সি কিউ পিটা নিলাম, সি কিউ পি, ঠিক আছে? এই কোণ, এই কোণের সঙ্গে এই কোণ যোগ করলে, অর্থাৎ পি কিউ আর, এই যে এটা যোগ করলে আমাদের 180 হচ্ছে। তার মানে হচ্ছে এর সম্পূরক কোণ কত? অ্যাঙ্গেল পি কিউ আর। 3 নাম্বার, যদি আমরা কিউ আর এস নেই, ঠিক আছে? কিউ আর এস, কিউ আর এস এর সম্পূরক কোণ, সম্পূরক কোণ হলে কত হবে? এই যে এইটা যদি আমরা নেই, ঠিক আছে, কিউ আর এস, এইটা, এটা সম্পূরক কোণ, অবশ্যই এইটা হবে, কারণ এখানে ডি আর এস যোগ করলে তো আমরা 180 পাচ্ছি না। তাহলে ডি, এই যে ডি আর এস, ডি আর এস, 4টা নিতে বলছে, আরেকটা বাকি আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে, আমরা এখানে যাই, এখানে চলে যাই, এখানে দেখো এই যে কোণটা পি এস আর, ঠিক আছে, অ্যাঙ্গেল পি এস আর, এই যে পি এস আর, ঠিক আছে? আমরা অন্য কালিতে দেখাই তোমাদের, দেখো এই যে পি এস আর, এই যে কোণটা, এই কোণের সাথে আমরা যদি এই কোণটা যোগ করি, অর্থাৎ এখানে বি এস আর টা যোগ করি, তাহলে 180 হচ্ছে। তাহলে এর সম্পূরক কোণ অ্যাঙ্গেল বি এস আর, বি এস আর, ঠিক আছে? তাহলে এই 4টায় আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে? সবাই বুঝছো? এইটুকু সবাই বুঝছো কিনা আমাকে জানাও। ওকে, ওকে স্যার, ঠিক আছে। ওকে, জি স্যার, ঠিক আছে। ফাতিহা নূর, নৌরিন, ইয়েস স্যার, ঠিক আছে। সাদিয়া তাহারা বাড়ি, ঠিক আছে। ওকে, ইজি, হ্যাঁ ইজি। এখন চলো নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এই যে এইটা, ঠিক আছে? সন্ধ্যা এইটা একটু পড়াশোনা করি, দেখি কি আছে এটার মধ্যে, হ্যাঁ, লাস্টেরটা। ওকে, দিস ইজ লাস্ট। তাহলে আমাদের আবার চিত্র আঁকতে হবে, ঠিক আছে? আমরা চিত্র আঁকাই। এখানে হচ্ছে আমাদের এ, আচ্ছা উপরে, বেশি উপরে হয়ে গেছে, আরে যন্ত্রণা। এ বি, এটাকে আমরা ধরলাম সি ডি, ঠিক আছে? সি ডি, আর আর দুইটা বাহু আমরা ধরলাম হচ্ছে এই কালারের, ঠিক আছে? এটা হচ্ছে ই এফ জি এইচ, ঠিক আছে? এখন আমাদের প্রমাণ করতে বলছে এখানে, ঠিক আছে?
তাহলে এইটা আমরা হচ্ছে বিশেষ নির্বাচন লিখে ফেলছি। ঠিক আছে, বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন হচ্ছে এইটা লিখবা যে এ বি এবং সিডি। বিশেষ নির্বাচনে কি লিখবা? এ বি সমান্তরাল সিডি এবং ইএফ সমান্তরাল জিএইচ। এবং উৎপন্ন কোণ। ওকে, প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করো যে অ্যাঙ্গেল এ, এই যে এখানে যদি আমরা লিখি এখানে, ঠিক আছে, এটা পি কোণ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। তাহলে কি লিখতে পারি আমরা? এ পিই, ঠিক আছে, এ পিই, এই যে এইটা, এই কোণটা। এবং এখানে কি আছে? এখানে হচ্ছে ডি, ডি আর এইচ, ডি আর এইচ, এই কোণটা অ্যাঙ্গেল, এগুলোর মধ্যে অ্যাঙ্গেল আছে কিন্তু, অ্যাঙ্গেল ডি, আরে ডি আর এইচ, ঠিক আছে, ডি আর এইচ প্রমাণ করতে হবে। তুমি দেখো তো, এই যে কোণটা, এই কোণের বিপরীত এই কোণটা না? তাহলে এইটা একটা বিপরীত কোণ না? বিপরীত কোণ কিনা? বিপরীত কোণ, ঠিক আছে না? ওকে, তাহলে এইটা, তাহলে প্রমাণ করো। প্রমাণে কি লিখবা? প্রমাণে লিখবা হচ্ছে অ্যাঙ্গেল, এটা এটা প্রথম আগে লেখা, এটা অ্যাঙ্গেল এ পি, এ পিই সমান অ্যাঙ্গেল, কি লিখবা? অ্যাঙ্গেল এই যে কিউ পি ই এস, এটা একটা বিপরীত কোণ না? সমান্ত, তাহলে কিউ পি, হ্যাঁ কিউ, তাহলে হচ্ছে লিখবা হচ্ছে কিউ পি, সরি, কিউ পি, আরে আবার আর লিখতেছি, কিউ পি, কিউ পি এস, ঠিক আছে। ওকে, এটা কেন লিখতে বললাম আমরা? বিপরীত কোণ বলে, বিপরীত কোণ। তারপরে লেখো আবার এই যে কিউ, অ্যাঙ্গেল কিউ পি এস, এই কিউ পি এস, এই যে কিউ পি এস, এইটার এই যে এই রেখাটা, অর্থাৎ এই রেখাটাকে, এই যে দুইটা রেখা, এই দুটো রেখা কি করছে? ছেদ করছে না? তাহলে এইটা এটার কি অনুরূপ কোণ না? তাহলে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আর এস বি, বা অ্যাঙ্গেল বি আর এস। এটা কেন? এটা হচ্ছে অনুরূপ কোণ বলে, গতকাল, গত ক্লাসে বুঝাইছিলাম, ঠিক আছে, অনুরূপ কোণ। হয়ে গেল, বোঝা গেল? তাহলে আবার এই যে বিআরএস, এই যে বিআরএস, বিআরএস এই কোণটা আর এই যে কোণটা, এই দুইটা, এই যে জিএইচ যে রেখাটা, এই রেখাটাকে এ বি আর সিডি রেখা ছেদ করছে না? ছেদ করলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, হ্যাঁ, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে এইটার অনুরূপ কোণ, অর্থাৎ এই কোণের অনুরূপ কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে অ্যাঙ্গেল বিআরএস ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এখানে এটা কি ছিল? এইচ, এটা ডি, এটা হচ্ছে আর, তাহলে ডি আর এইচ, ঠিক আছে। এখন দেখো, আমরা যদি আবার রিভার্স করি, এখান থেকে এই যে ডি আর এস চলে আসছে, এইটা ইজ ইকুয়াল টু এইটা, এইটা ইজ ইকুয়াল টু এইটা, ঠিক আছে, মানে ডি আর এস ইজ ইকুয়াল টু বি আর এস, আবার বি আর এস ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল কিউ পি এস, আবার কিউ পি এস ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এ পিই। তাহলে কি আমরা ফাইনালি এটা লিখতে পারি না যে এটা তো আসলে ঘুরে ফিরে এখানে চলে আসতেছে, ঠিক আছে না? তাহলে আমরা ফাইনালি লিখতে পারি অ্যাঙ্গেল এ পিই ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল
DRS লিখতে পারছি কিনা এটা? এটি আমাদের প্রমাণ করতে বলছে। হুম, সবাই এটা বুঝছো? সৈয়দা তাহরা হবে, ঠিক আছে, সৈয়দা তাহেরা হবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তোমাদের নাম উচ্চারণ করতে করতে আমার জীবনে অর্ধেক সময় চলে গেল। নিষেধ, এই যে একজন লেখছে, নাম লেখছে NISHED, এটা কি হবে বলো? নিষেধ হবে না নিশাত হবে? নিষেধ খান, না নিশাত খান, বলো। হুমায়রা, মোবাইলের চার্জ 9%, এই ক্লাস শেষ করে দিবে এখনই। বুঝছি, ওকে, ডান। ওকে, আরওয়া, জি স্যার। ওকে, আফিন, হ্যাঁ, সহজ, আদিল। স্যার হোমওয়ার্ক কি? হ্যাঁ, হোমওয়ার্ক দিব ওই যে এখন। ঠিক আছে, নরিন, ইয়েস স্যার। ওকে, চলো হোমওয়ার্ক দিই। ঠিক আছে, হোমওয়ার্ক দিই আমি তোমাদের। তাহলে হোমওয়ার্ক নাও, ঠিক আছে, চলো। ওকে, তাহলে হচ্ছে হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হচ্ছে চতুর্ভুজের প্রকারভেদ। ঠিক আছে, অবশ্যই চিত্র সহ। চিত্র সহ সংজ্ঞা, ঠিক আছে, বোঝা গেল? চিত্র সহ, এটা 1 নাম্বার। আর হচ্ছে তোমাদের বই থেকে দেই, বইয়ের মধ্যে তোমাদের দেখবে হচ্ছে সৃজনশীল একটা আছে এখানে, বিপরীতপুনের একটা আছে, এটা করবা। ঠিক আছে, অর্থাৎ 20 নাম্বার সৃজনশীল। ঠিক আছে, 20 নং সৃজনশীল। ঠিক আছে, ওকে, বোঝা গেল? এখানে একটা জিনিস আছে গ নাম্বারে, যেমন এ ও সি। ঠিক আছে, এ ও সি ইজ ইকুয়াল টু এ ও সি যেটা আছে এখানে। ঠিক আছে, এইটা ইজ ইকুয়াল টু, এটা দেওয়া আছে, বিওসি দেওয়া আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে, দুইটা জিনিসকে আমরা হচ্ছে এক্স এর মান বের করতে পারবো। এটা না পারলে সমস্যা নাই, তোমরা হচ্ছে ক আর খ করবা, সৃজনশীলের ক খ করবা, গ নাম্বারটা করার দরকার নেই। ঠিক আছে, না পারলে। আর যদি পারো কেউ তাহলে করবা। ঠিক আছে, ওকে, তাহলে তোমাদের হচ্ছে বাড়ি কাজ এগুলা। ঠিক আছে, আফনান, ওকে। নরিন, কুইজ নেই আজকে। স্যার, ফোনে কম্পিউটারের মতো লেখালেখি কিভাবে করব? ফোনে কম্পিউটারের মতো লেখালেখি কিভাবে করবা? কারণ ফোন আর কম্পিউটার তো এক জিনিস না। তারপরেও তুমি কিছু কিছু টুলস ব্যবহার করে লিখতে পারবা। যেমন হচ্ছে আমি যেমন লিখতেছি এখানে, এরকম কিছু নোট আছে, নোট অ্যাপ আছে, তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে পারবে। নোট অ্যাপ আছে, নোট অ্যাপে তুমি হচ্ছে ড্র করতে পারবা। পাশাপাশি তুমি কিন্তু এখন যে কোনো ফোনেই তুমি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে পারো। মাইক্রোসফট ওয়ার্ডে একটা অপশন আছে ড্র অপশন, সেখানে যা তুমি লিখতে পারবা। ঠিক আছে, আর যদি তুমি অনেক বড় লোক হও, যদি মুক্তিমার মধ্যে যদি অনেক বড় লোক হও, ভালো ফোন থাকে, ঠিক আছে, স্যামসাং S20, স্যামসাং S20 আলট্রা বা এরকম সামথিং কিছু লাইক কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার তো পিন দেওয়া হবে এর সাথে। ঠিক আছে, বা আইপ্যাড টাইপের কোনো কিছু কিনে নিলে তাহলে তুমি লিখতে পারবা। ঠিক আছে,
ওকে, ঠিক আছে। তোমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে ক্লাস হলো, তো এখন হচ্ছে ক্লাস শেষ। তোমাদের কিছু কথা থাকলে তোমরা বলতে পারো, আর যদি কিছু না থাকে তাহলে হচ্ছে আমরা বিদায় নিব এখনই। ঠিক আছে, আপনি এমনি ড্রয়িং করতে পারেন? হ্যাঁ, ড্রয়িং করতে পারি, ঠিক আছে, বাট করি না। নরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে এটা তোমাদের বাড়ি কাজ, সবাই একটু স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইউটিউব পরিবারের সঙ্গেই থাকো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।